ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথাও হবে না। সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না। গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক। তো ওয়েবসাইট লঞ্চিং হলো জুয়েলারির কোনো শপের। আমরা সব একসাথে হয়েছি এশিয়া জুয়েলসের গোল্ড প্লেটেড জুয়েলারির প্রথম ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রামে। আমার অনেক আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা হয়, কারণ যে কোনো ব্রাইডাল বা একটা এক্সক্লুসিভ কোনো শ্যুট হলেই দাদা আমাকে বলে, বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ। সো চলচ্চিত্রের শুটিংটা নিয়েই স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকে, তো হয়তো বা সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না। তো যখনই দাদা মনে করে যে একটু আগে থেকে বলে যে তুই এই সময়টা কিন্তু ফ্রি থাকিস, বা আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি, বা একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোনো শ্যুট করব, তো তখনই আসলে শ্যুট হয়। বাট এটা নতুন না, অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয়। তো হয়তো বা ইদানিং আসলে হয়তো, কারণ এখন একটু উইন্টার সিজন, সো ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যে বেশি, তো সেখান থেকে ওই প্ল্যানিংটা হয়। আর দাদা ভীষণ অমায়িক, টুকটুকে একটা বউ, মিষ্টি একটা স্নিগ্ধ বউ হবে, এটাই সবাই আমরা বাঙালিরা খুব এক্সপেক্ট করি। তো সেই জন্য সেরকম একটা লুক এসেছে এবং সবাই ভীষণ প্রশংসা করছে। এবং আরেকটা লুক আমাদের হয়েছে, যেটা অফ হোয়াইটের মধ্যে একটা পাকিস্তানি ব্রাইডাল লুক, সেটা আমাদের এই শ্যুটটাই আমরা করেছি আকলিমা খান আপুর সুন্দর একটা ব্রাইডাল লুকের জন্য, পার্লারের জন্য। ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথাও হবে না। তো দেখা যায় যে আমরা আমাদের শ্যুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভভাবে নিবে, আবার হয়তো বা অনেকে একটু ভাববে যে একটু ডিফারেন্টভাবে আলোচনা করবে। কোনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না, একদমই হয়তো ঘরোয়াভাবে, হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে, বা একদমই নিজেদের মতো করে পালন করি। হ্যাঁ, কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে, যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো। জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা বছর চলে গেল জীবন থেকে। সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয়। পুরুষরাও নারীদেরকে অনেক সাপোর্ট করে, সেটার প্রমাণ আজকেও আমরা পেলাম। আজকে অনেক অনেক পুরুষরা আছেন আমাদের নারীদের পাশাপাশি, আমাদের বড় ভাইরা আছেন যে আসলে না আসা পারিই না, তো সেখান থেকে আজকের প্রোগ্রামটাতে এভাবেই আসা। আর আমাদের পাশে তো আরও আছে, সোহাগ ভাই আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় কোরিওগ্রাফার। তো খুবই ভালো লাগছে। এবং আমি বলবো যে জুয়েলার্স বা জুয়েলারি এমন একটা বিষয়, গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক। সেটা বরাবরই আমি বলি যে গহনা মানুষকে এত সুন্দর করে উপস্থাপন করে, এবং এটি কিন্তু একটা সম্পদ, একটা অ্যাসেট। ভীষণ ভালো লাগছে। আমি চাই এই যে স্মার্টেস্ট যুগে 2025 সাল আসছে, সেখানে প্রথমবারের মতো ওয়েবসাইট লঞ্চিং হলো জুয়েলারির কোনো শপের। তো এটা আসলে দর্শকরা বা যারা ক্রেতারা আছেন তাদের জন্য অনেক সহজলভ্য হবে, তারা সহজেই এখানে কানেক্টেড থাকতে পারবে এবং তারা নিজের পছন্দ মতো আসলে জুয়েলারি সংগ্রহ করতে পারবে।